অর্থনৈতিক চাপ কাটিয়ে ওঠার পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে বড় ধরনের কর সংস্কারের ঘোষণা দিয়েছে ভারত। শতাধিক ভোগ্য পণ্যের ওপর কর কমিয়ে নতুন পণ্য ও পরিষেবা কর জিএসটি কাঠামো সহজ করতে যাচ্ছে দেশটি। নতুন পদক্ষেপে দাম কমবে এয়ার কন্ডিশনার, চা, শিক্ষা সামগ্রী সহ দৈনন্দিন ব্যবহার্য পণ্যের। যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে ভারতের অর্থনীতিকে চাঙা করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবার বলেন, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর জিএসটি কাউন্সিল জটিল কর কাঠামো সহযোগীকরণের সিদ্ধান্ত নিয়েছে। 4 স্তরের পরিবর্তে এবার জিএসটি নামিয়ে আনা হয়েছে 2 স্তরে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিতে দাম কমবে খাদ্যদ্রব্য, শিক্ষা সামগ্রী ও বিমার। অন্যদিকে আরও ব্যয়বহুল হবে আমদানি করা মদ ও বিলাসবহুল গাড়ি। ভারতের অর্থমন্ত্রীর এই ঘোষণায় শেয়ার বাজারে চাঙা ভাব দেখা দিলেও বিশ্লেষকদের আশঙ্কা, কর কমানোর ফলে প্রায় $6 বিলিয়ন রাজস্ব ঘাটতি হতে পারে সরকারের। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে 22 সেপ্টেম্বর থেকে। এই সময় ভারতে বিভিন্ন উৎসব থাকায় এসি, টিভি ও অন্যান্য গৃহস্থালী পণ্যের বিক্রি সাধারণত বেড়ে যায়। ফলে দাম কমলে বিক্রি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কোটাক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রীপাল শাহ বলেন, কর কমানোয় সরাসরি চাহিদা বাড়বে, ফলে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো বেশি আয় করতে পারবে। এমনকি আগামী ত্রৈমাসিকের কর্পোরেট আয়ের ওপরও পড়বে ইতিবাচক প্রভাব। পাশাপাশি রয়েছে মূল্যস্ফীতি কমার সম্ভাবনাও। 15 আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের বড় ধরনের কর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি হার কমানোকে দেখা হচ্ছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে। জিএসটি হার কমলে অর্থনীতি চাঙা হওয়ার আশা করা হলেও উদ্বেগ জানাচ্ছে রাজস্বের ওপর নির্ভরশীল রাজ্যগুলো। যদিও অনেক অর্থনীতিবিদ মনে করেন, চাহিদা বাড়ার ফলে এই ক্ষতিগুলো কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি এতে বাড়তে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধিও। রাশিয়ান অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন, মস্কো থেকে তেল কেনা বন্ধ না করলে আরও বাড়ানো হবে শুল্কের পরিমাণ।